একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমেই তওবা করব। তোমরা এই অংশটুকরে সুন্দর করে ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে আমার একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত। বর্তমানে অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন, শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন। তো বলতে গিয়ে বলল যে আমাদের তফসিরে বয়জবি পড়াইছে, তফসিরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেড, পোশাকের অনেক নেকেড ডেফিনেশন দিল। তো আমি এ পর্যন্ত শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তফসিরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি কজের ফাঁকে কোন যা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে হতেই তালে থাকে। আমি লাইভ করা বুঝি না, লাইভ মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে, আমি তওবা করলাম ওয়াজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে, তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো বা আল আজহার পড়েই নাই, এই মিশর দিয়ে কোনো জায়গা ঘুরিয়ে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয় এমন কোনো কাফের কোনো শিক্ষক নাই, এবং মাযহাবি ছাড়া গায়ের মাযহাবিও কোনো শিক্ষক নাই। চার মাযহাব তাহকিক করে শিক্ষক নেয়, এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তা বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবরে হয় শুনি আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি, তাদের কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে, তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে এটা হলো মাদ্রাসার একটা ফলাফল, আরো অনেক ফলাফল আছে। এদিক তাকান, আশেপাশে কোনো মানুষ যদি মৃত্যু শয্যায় শায়িত হয়, তার পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করেনেওয়ালা সূরা ইয়াসিন তিলাওয়াত হয়, তাহলে সাকরাতে মউত, শয়তান চলে যায়, সাকরাতে মউত আল্লাহ তাআলা আসান করে দেয়, রহমতের ফেরেশতা তার জানটা ঈমানের সাথে নিয়ে নেয়। এখন মাদ্রাসার এলাকার থেকে যদি আপনার বাড়ি অনেক দূরে হয়, অনেক দূরে হয়, সেই জায়গার থেকে একজন মানুষ আপনার মৃত্যুর সময় যদি আপনার ছেলে মাদ্রাসায় ফোন দিয়ে, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, 5টা ছেলে নিয়ে আছেন, একটু কোরআন শরীফ পড়তে হবে, আমাকে বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই, হুজুর 5 জন ছেলে নিয়ে রওনা দিয়েছে 2 মাইল দূর, 1 মাইল যাইতে যাইতে আবার ফোন আইছে, হুজুর আসা লাগবে না, আব্বার মরা হয়ে গেছে, আব্বার মরা হয়ে গেছে। মাদ্রাসা দূর হওয়ার কারণে আজকে আপনি এই উপকারটা অর্জন করতে পারলেন না, উপকৃত হতে পারলেন না। আমার বিশ্বাস এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে আশেপাশে যত মানুষ আছে সমস্ত মানুষ এই জাতীয় উপকারে উপকৃত হতে পারে। পাবলিক জানাজায় হাজির হয়, কয় পাবলিক জানাজার দোয়া জানেন? এর মধ্যে জানাজার ইন্টারভিউ নিলি 90% মানুষ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কতক্ষণ? আর মাদ্রাসার উলামায়ে কিরাম জানাজায় যায়, এক টুকটা ফুটে পড়িয়ে আল্লাহর রহমতে এখানে 2 বছর পড়লেই দেখবেন জানাজার প্রদর্শনী দেখায়, ইমামতি করতে পারে, সব কিছু তারা জানে। এই জন্য জানাজাটাও মাদ্রাসায় আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। হুজুরকে দল ধরে তো ওক্তে বিভিন্ন দিক নেওয়া যাবে না, এ জায়গায় জানাজা হবে, আলেম উলামা তালবে আলিমরা জানাজা পড়বে, আর তারা দোয়া করবে, এদের দোয়ায় আপনি ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যেতে পারেন। কথা বলুন ঠিক না? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক, নামাজ পড়বো মসজিদে ইমামের পিছনে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। 2 নম্বর, নগদে আরেকটা ওয়াজ আসছে, বেশি আর বাড়বো না, ভাবছি যে সব মিলে 1 ঘন্টা ওয়াজ করবো, সে ঘন্টা পার হয়ে গেছে মানে অনেক আগেই, 1.5 ঘন্টা হয়ে গেছে, তয় আর হয় না, এখনই ছেড়ে দেবো। ছোট্ট একটা কথা, দুটি এবার শুধু হেডলাইন বলে দেবো। 2 নম্বর নেক আমল হলো, আসন্ন আমাদের কুরবানি আসতেছে। কি আসতেছে? কুরবানি।
কুরবানি যাদের তৌফিক